সংসারে একসাথে থাকতে হলে খোটাখুটি লাগবেই। অনেকগুলো বাসন একসাথে রাখলে যেমন আওয়াজ হয়, সংসারটাও ঠিক তেমনই। তাই বলে যে সেই সংসার ছেড়ে যাব, সেই মানুষগুলোকে ছেড়ে যাব, আমাদের সেই চিন্তা ভাবনা আনাটাও ভুল। আমরা আমাদের বাবা মায়ের সাথেও অনেক সময় রাগারাগি করে থাকি, তাই বলে কি কখনো বাবা মাকে ছেড়ে আসতে পারি? কিন্তু শ্বশুর বাড়ির লোকজনের সাথে কিছু হলেই আমরা আলাদা হয়ে যাই, স্বামীর সাথে কিছু হলেই আমরা ডিভোর্স চেয়ে বসি। এই সব এফেক্টটা পড়ে একটা বাচ্চার ওপর। একটা বাচ্চার মনের উপর কতটা যে খারাপ প্রভাব ফেলে সেটা আমরা কেউ লক্ষ্য রাখি না। এখানে কথাগুলো শুধু বাড়ির বউকেই বলছি না, আমি এই কথাগুলো বাড়ির প্রত্যেকটা মানুষদের বলছি। আমরা সেই বাড়ির মানুষগুলি যদি বাড়ির বউটার ওপর বাড়ির বউ না ভেবে বাড়ির মেয়ে ভাবা শুরু করি, অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা না করি, বাড়ির বউটাকে যদি বাড়ির মেয়ে ভাবতে থাকি, তাহলে তো অর্ধেক সমস্যা সলভ হয়ে যাবে। রাগ তো আমাদের মানুষ মাত্রেই হয়। এই রাগটা যদি বাড়ির ছেলেরা করে থাকে তাহলে কোনো অন্যায় নয়। সেই রাগটা যদি বাড়ির বউরা করে থাকে, রেগে দুটো কথা শোনায়, তাহলে আমাদের সেটা গায়ে লাগে। আমাদেরও তো সেটা বোঝা উচিত, ও তো একজন বাড়ির সদস্য, ও তো মানুষ। তাই মানুষ হয়ে রাগ করাটা খুবই স্বাভাবিক। জানি আমার কথায় কোনো সংসার পাল্টে যাবে না। কথাই তো আছে, যে যাকে নিয়ে খায় তার মর্ম সেই বোঝে। এই কথাটা খুবই সত্যি। সংসার ঠিক রাখতে হলে আমাদের শুধু বউদের স্যাক্রিফাইস না, আমাদের বাড়ির প্রত্যেকটা লোকের স্যাক্রিফাইস করা উচিত। ওদের যেমন পছন্দ অপছন্দ আছে, তেমন বাড়ির বউটারও পছন্দ অপছন্দ আছে।